হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। আজ থেকে তোমাদের জন্য ভূগোলের চ্যাম্পিয়ন সিরিজ নিয়ে চলে এসেছি। ভারত এবং বিশ্বের ভূগোল থেকে পরীক্ষাতে আসা সমস্ত প্রশ্ন দিয়ে এই সিরিজটি স্পেশালভাবে বানানো হয়েছে তোমাদের জন্য। এই ক্লাসগুলি সেই সকল পরীক্ষার্থীর জন্য খুবই হেল্পফুল হবে যারা বর্তমানে ওয়েস্টবেঙ্গল ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস ও ক্লার্কশিপ, ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ। ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশনটি অন করে নিও নিত্য নতুন আপডেটের জন্য। চলে আসছি আজকের প্রথম প্রশ্নতে। আজকের প্রথম প্রশ্ন, কোন গ্রহের বায়ুমণ্ডলে 95% CO2 বর্তমান? সঠিক উত্তর হচ্ছে শুক্র। এর বায়ুমণ্ডলে 95% কার্বন ডাই অক্সাইড আছে। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি কি? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। জওহরলাল নেহরু বন্দর বা নবসেবা বন্দর নিম্নের কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহারাষ্ট্র। আচ্ছা, এটি মহারাষ্ট্রের কোথায় আছে? মহারাষ্ট্রের মুম্বাই আছে। আর এটি ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর। মনে থাকবে? পরের প্রশ্ন, দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এটি ইন্দোর মধ্যপ্রদেশে আছে। দুধসাগর জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর আছে। এর উচ্চতা কত? 310 মিটার। আর এটিকে গোয়ার লাইফলাইন বলা হয়। অনেক সময় প্রশ্নতে আসে, গোয়ার লাইফলাইন কোন নদীকে বলা হয়? উচ্চতা 310 মিটার। আর গোয়ার লাইফলাইন বলা হয় কাকে? মান্ডবী নদীকে। নেক্সট প্রশ্ন, ডাউন্স তৃণভূমি কোথায় অবস্থিত? এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ তামিলনাড়ুতে আছে। বরাউনি তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটি কোথায় আছে? এটি বিহারে আছে। ঘনমণ্ডলে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা কত কমে যায়? প্রতি 1 কিলোমিটারের জন্য 6.4 ডিগ্রি টেম্পারেচার কমে যায়। চম্বল নদীটি কোন নদীর উপনদী? চম্বল হচ্ছে যমুনার উপনদী। কোন মাটি স্থানান্তরিত মাটি নামে পরিচিত? পলি মাটি সাধারণত স্থানান্তরিত মাটি নামে পরিচিত। মালাবার অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটি কেরলে অবস্থিত। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। এই যে ধূপগড়, এর উচ্চতা কত? এর উচ্চতা 1352 মিটার। সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ হল কত? 1013 মিলিবার। কোন বায়ু উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়? উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক বায়ু প্রবাহিত হয়। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটি মেঘালয়ে আছে। মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কা কোন স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়? এটি হবে মেসোস্ফিয়ার এসে পুড়ে ছাই হয়ে যায়। পিচাভরম ম্যানগ্রোভ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পিচাভরম ম্যানগ্রোভ অভয়ারণ্য কোথায় আছে? তামিলনাড়ুতে। জলবিষুব হয় কোন দিনে? জলবিষুব হচ্ছে 23 সেপ্টেম্বর। কোন নদীর তীরে সবচেয়ে বেশি সংখ্যক মেট্রো অবস্থিত? গঙ্গা নদীর তীরে সবচেয়ে বেশি মেট্রো আছে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার লেক। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? এটি দিল্লিতে আছে। ক্ষেত্রফল অনুসারে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে? ক্ষেত্রফলের দিক দিয়ে ভারত সপ্তম স্থান, আর যদি জনগণনা বলা হয় তাহলে প্রথম বর্তমানে। বাফিন আইল্যান্ড কোন মহাসাগরের বুকে অবস্থিত? বাফিন আইল্যান্ড সুমেরু মহাসাগরে অবস্থিত। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে বকখালি পর্যন্ত বিস্তৃত রয়েছে কোন জাতীয় সড়ক? ন্যাশনাল হাইওয়ে 12। আর যদি বলা হয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, এটাও অনেকবার আসে, এটা মনে রাখবে, দীর্ঘতম জাতীয় সড়ক কি হবে? NH 44। কোনখান থেকে কত দূর যায় এটা? এটি শ্রীনগর থেকে কোথায়? কন্যাকুমারী। সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি? সৌরজগতের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টরি। তুঙ্গভদ্রা অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত? এটি কোথায় আছে? কর্ণাটকে আছে। কংসাবতী প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? কংসাবতী প্রকল্প ভারতের পশ্চিমবঙ্গে আছে। এটি কখন হয়েছে? এটি 1956 সালে হয়েছে। 1956 সালে ভারতের যেটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী ছিল, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এটি পশ্চিমবঙ্গে শুরু করা হয়েছিল। পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে গেছে? সঠিক উত্তর কি হবে? 8টি রাজ্যের মধ্যে গিয়েছে। আচ্ছা, এই যে 8টি রাজ্য, এগুলোর নামগুলো মনে রাখার একটা ট্রিক আছে। এই প্রশ্নটি ওয়েস্টবেঙ্গল পুলিশ 2019-এ এসেছিল প্রিলিমসে, ঠিক আছে? তো এই যে 8টি রাজ্য মনে রাখার জন্য শর্টকাট আছে একটা, মিত্রপর, গামছা, ঝাড়। এটি মনে রাখলে ইজিলি মনে রাখবে। মি থেকে মিজোরাম, ত্রিপুরা, প থেকে পশ্চিমবঙ্গ, র থেকে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আর ঝাড়খণ্ড। মনে থাকবে, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। মিত্রপর, গামছা, ঝাড়। একটি পূর্ববাহিনী নদীর নাম কি হবে? মহানদী। এটি একটি পূর্ববাহিনী নদী। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। ফোবস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ? এগুলি মঙ্গলের উপগ্রহ। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ। এর উচ্চতা কত? 261 মিটার। কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোথায় অবস্থিত? তো এটি
তামিলনাড়ুতে আছে। গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গ্লাসগো শহরটি ক্লাইড নদীর তীরে আছে, রিভার ক্লাইড। আচ্ছা, এই যে গ্লাসগো শহর কোন কান্ট্রিতে আছে? স্কটল্যান্ড। ক্ষেত্রফল অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। তাহলে প্রথম বৃহত্তম কে, বা সর্বোচ্চ যেটাকে বলা যায় সর্বোচ্চ, সব থেকে বেশি কে হবে? রাশিয়া। ক্ষেত্রফলের দিক দিয়ে সব থেকে বড় হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে কানাডা। হাডসন উপসাগরটি কোন মহাসাগরের অংশ? এটি আটলান্টিক মহাসাগরের অংশ। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কবে প্রতিষ্ঠা লাভ করে? এটি প্রতিষ্ঠা হয়েছে 1954 সালে। এই প্রশ্নটি এসেছিল WPSI 2021। আচ্ছা, এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটি কোথায় আছে? সদর দপ্তর আছে ট্রম্বে, মুম্বাই। মনে থাকবে। পরের প্রশ্নেই চলে যাচ্ছি আজকে। উদুপি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উদুপি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে আছে। কোয়ার্টজাইট হলো ড্যাশ শিলার রূপান্তরিত রূপ। কোয়ার্টজাইট হচ্ছে বেলে পাথরের রূপান্তরিত রূপ। সাফাত হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। একটি খুবই নিকৃষ্ট মানের কয়লা হচ্ছে পিট। তো সব থেকে নিকৃষ্ট মানের কয়লা যদি পিট হয়, তাহলে যেটা সব থেকে উৎকৃষ্ট হবে সেটিকে কি বলে? সব থেকে উৎকৃষ্ট মানের কোনটা? অ্যান্থ্রাসাইট। মনে থাকবে, অ্যান্থ্রাসাইট। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। কোশি পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? কোশি পরিকল্পনা আছে কোথায়? বিহারে। সুন্দ্রা খাত কোন মহাসাগরে অবস্থিত? সুন্দ্রা খাত ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ানে আছে। বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এমন একটি নদীর নাম কি হবে? মাহি নদী। এটি বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। গিবসন মরুভূমি কোথায় অবস্থিত? এই যে গিবসন মরুভূমি, এটি অস্ট্রেলিয়াতে আছে। আর ভারতে কি আছে? থর মরুভূমি। খারদুংলা গিরিপথ লেহ থেকে কোন স্থানকে সংযুক্ত করেছে? এই যে খারদুংলা গিরিপথ, এটি লেহ থেকে নুব্রা উপত্যকা এই দুটিকে কানেক্ট করেছে। উত্তরপ্রদেশের আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা যমুনা নদীর তীরে আছে। কোন মেঘের দরুন বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়? যে মেঘটির জন্য বৃষ্টিপাত হয় বজ্র বিদ্যুৎ সহ, তাকে কি বলা হয়? কিউমুলোনিম্বাস। কোন ভারতীয় শহরকে এশিয়ার রোম বলা হয়? সঠিক উত্তর দিল্লি। দিল্লিকে এশিয়ার রোম বলা হয়। কোন উপকূলের বালুকণায় মোনাজাইট পাওয়া যায়? মালাবার উপকূলে বালুকণাতে মোনাজাইট পাওয়া যায়। ভারতের একটি দীর্ঘতম হিমবাহ কি? সিয়াচেন গ্লেসিয়ার। এটি ভারতের দীর্ঘতম হিমবাহ। ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সবথেকে কম? সবথেকে বেশি স্বাভাবিক উদ্ভিদ কোনখানে কম আছে? হরিয়ানাতে। কোন স্রোত মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে? এটি হবে সোমালি স্রোত। এটি মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে। পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি? এটি হবে চোপড়া। চোপড়া হচ্ছে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল। কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? এটি কৃষ্ণা নদীতে আছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে।
গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েডস কোন দুটি গ্রহের মধ্যে দেখতে পাওয়া যায়? অ্যাস্টেরয়েড দেখতে পাওয়া যায় মঙ্গল আর বৃহস্পতির মাঝে মাঝে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 43 কিলোমিটার। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি দেহরাদুনে আছে। কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশে সবথেকে বেশি তপশিলি জাতি পাওয়া যায়। তপশিলি জাতি বলতে এসসিকে বোঝায়, আর উপজাতি বললে এসটি। থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? যোধপুরকে থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয়। পিঙ্গল বিপ্লব বা ব্রাউন রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত? এটি চর্ম বা চামড়ার সাথে যুক্ত। ভিতরকণিকা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এটি উড়িষ্যাতে আছে। পৃথিবীর কোন তৃণভূমিকে হুইট বাস্কেট বলা হয়? সঠিক উত্তর হবে প্রেরি। প্রেরিকে হুইট বাস্কেট বলা হয়। কোন নদীর তীরে শিকাগো শহরটি অবস্থিত? শিকাগো শহরটি আছে মিচিগান নদীর তীরে। কোন নদীর তীরে কোটা শহরটি আছে? কোটা আছে চম্বলের তীরে। বায়োস্ফিয়ার রিজার্ভ নয় কোনটি? কাজিরাঙ্গা। এটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। আচ্ছা, এই যে কাজিরাঙ্গা আছে জাতীয় উদ্যান, এটি কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে? 1985 সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। মনে থাকবে, সালটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষাতে সালটা দেয় যে কত সালে এটি হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। আচ্ছা, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী হচ্ছে শুশুক। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? এটি ব্রহ্মপুত্র নদীতে আছে, আসামের মধ্যে। দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। আচ্ছা, ছত্তিশগড় কখন হয়েছিল? ছত্তিশগড় হয়েছিল 2000 সালের পয়লা কখন? নভেম্বর। মনে থাকবে। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? দক্ষিণতম বিন্দু বলতে যেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট বলা হয় সেটি হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। ইক্ষু কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য? ইক্ষু উত্তরপ্রদেশের প্রধান কৃষিজাত দ্রব্য। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? এটি প্রবাল দ্বারা গঠিত। হলুদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তৈলবীজের সাথে হলুদ বিপ্লব বা ইয়েলো রিভলিউশন কানেক্টেড। ভারতের কোথায় জাফরানের চাষ হয়? সঠিক উত্তর হচ্ছে কারেওয়া টেরেস। এটি কোথায় আছে? এটি জম্মু ও কাশ্মীরের ঝিলাম উপত্যকায় আছে। জম্মু কাশ্মীরের ঝিলাম উপত্যকায়। মনে থাকবে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুরে গড়ে উঠেছে। কোথায়? তারাপুরটা কোথায়? মহারাষ্ট্রে। ঠিক আছে। কত সালে হয়েছিল এটি? 1969।
1969 সালে। ভারতের কোন রাজ্য কোনো বিমানবন্দর নেই? সঠিক উত্তর হচ্ছে মেঘালয়। মেঘালয়ে কোনো বিমানবন্দর নেই। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? এটি মণিপুরের রাজধানী। নেভেলি খনিতে কী ধরনের কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর হবে লিগনাইট পাওয়া যায়। এই যে নেভেলি, এই খনিটি কোথায় আছে? এটি আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে নেভেলি খনিতে লিগনাইট পাওয়া যায়। কোন ধরনের ঘূর্ণিঝড়ের কোনো চক্ষু থাকে না? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় ও উপক্রান্তীয় এই ঘূর্ণিঝড়গুলির কোনো চক্ষু থাকে না। ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি? সঠিক উত্তর হচ্ছে খাল। ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস খাল। ঘানা পাখিরালয় ভারতবর্ষের কোথায় অবস্থিত? এটি রাজস্থানে অবস্থিত। দ্য অ্যাবোর্ড অফ ক্লাউডস কোন রাজ্যকে বলা হয়? মেঘালয়কে বলা হয় দ্য অ্যাবোর্ড অফ ক্লাউডস। কচ্ছের রান কোন রাজ্যে অবস্থিত? কচ্ছের রান গুজরাটে আছে। ভারতের সবচেয়ে বড় জেলার নাম কি? ভারতের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে গুজরাটের কচ্ছ, যেটা একটু আগেই পড়লাম। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? কোচবিহারে সব থেকে বেশি তামাক পাওয়া যায় পশ্চিমবঙ্গের। কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়? দুর্গাপুর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটিকে ভারতের রুর বলা হয়। এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি? এর অপর নাম হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে? কোথায় পাওয়া যায় স্ট্যালাকটাইট? কার্স্ট অঞ্চলে পাওয়া যায়। এই যে স্ট্যালাকটাইট, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কার্স্ট অঞ্চলে যেগুলো গুহাগুলো থাকে, সেই গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথর পাওয়া যায়। ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভগুলোকেই বলা হয় স্ট্যালাকটাইট। মনে থাকবে? পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। সিন্ধু নদের উৎপত্তি স্থল হচ্ছে মানসরোবর হ্রদ। কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের নিকট অবস্থিত? সঠিক উত্তর হবে মায়ানমার। এটি আন্দামানের সবথেকে সামনে আছে। ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন, মানে হিমালয়ের থেকেও পুরনো? কোনটি? শতদ্রু বা সুতলেজ রিভার। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? অ্যাপ্রক্সিমেটলি 2272 কিলোমিটার। আচ্ছা, পশ্চিমবঙ্গের কতগুলি জেলার সাথে সংস্পর্শ আছে? পশ্চিমবঙ্গের 9টি জেলার সাথে বাংলাদেশের বর্ডার কানেক্টেড আছে। শোলা অরণ্য দেখা যায় কোথায়? পশ্চিমঘাট পর্বতে। পূর্ব রেলপথ বা ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় আছে? কলকাতাতে। আর সাউথ ইস্টার্ন বললে সেটিও কলকাতায়। আজকের শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? সবাই জানে ঝাড়খণ্ডে সবথেকে বেশি কয়লা পাওয়া যায় ভারতের মধ্যে। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরদিন আরও নতুন নতুন টপিক নিয়ে চলে আসবো তোমাদের সাথে আলোচনা করার জন্য।